নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজে একটা ব্রেকিং খবর আপনাদের জন্য নিয়ে আসলাম দর্শকবৃন্দ। কাছাড় পুলিশের বিরাট বড় একটা এনকাউন্টার। কাছাড় পুলিশের বিরাট বড় একটা এনকাউন্টার, সেই এনকাউন্টারের খবর আপনারা শুনে নিন দর্শকবৃন্দ। গতকালকে একজন রেপিস্ট এবং একজন অপহরণকারীকে কাছাড় পুলিশ এনকাউন্টার করেছে। ঘটনাটির সম্পূর্ণ বিবরণ তথ্য আমি আপনাদেরকে তুলে ধরেছি। 16 মার্চের একটি ঘটনা। 16 মার্চে লক্ষ্মীপুর সমষ্টির শিবটিলা যে গ্রাম, সেই গ্রামে সকালবেলা 5:30 নাগাদ দুজন গৃহবধূ মর্নিং ওয়াক করার জন্য ওরা বেরিয়েছিল। তারপরে হঠাৎ করে 4 জন অপহরণকারী সেই দুজনের মধ্যে একজন গৃহবধূকে, একজন মহিলাকে অপহরণ করে নিয়ে আসে দর্শক। মর্নিং ওয়াকে ওনারা প্রতিদিনের মতনই ওনারা বেরিয়েছিল এবং ওনারা জানতেনই না ওনাদের সঙ্গে এরকম একটি ঘটনা ঘটবে। সেই মহিলার গলায় একটা ধারালো অস্ত্র রেখে এক মহিলাকে তুলে নিয়ে যায় 4 জন ব্যক্তি দর্শক। তুলে নিয়ে গিয়ে সেই মহিলার সঙ্গে ধর্ষণ করার চেষ্টা করে, অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। তারপরে হয়তো কোনো কারণবশত পারেনি, সেই 4 জন না পারার কারণে সেই মহিলাকে একটা জায়গায়, একটা পরিত্যক্ত একটা জায়গায় ফেলে দিয়ে চলে যায়। সেই খবরটা সেই মহিলাকে যে সময় অপহরণ করা হয় পরিবারের লোকেরা জানে, পুলিশকে খবর দেওয়া হয় এবং আমাদের কাছাড় জেলার এসপি মহোদয়ের কাছেও সেটা খবর পৌঁছে যায়। তারপরে তৎক্ষণাৎ অ্যাকশনে নেমে যায় পুলিশ এবং সেই অপহরণকারীদেরকে খোঁজার জন্য অপারেশন চালানো হয় এবং 24 ঘন্টার মধ্যে সেই 4 জন অপহরণকারীকে শনাক্ত করে। পুলিশ চিনতে পারে 4 জনকে। তারপরে তাদেরকে পাকড়াও করার জন্য অভিযান চালানো শুরু করে এবং সেই অপহরণকারীর যে মূল যে কাণ্ডারি, মেইন যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে জামিল উদ্দিন বরভুইয়া। সেই মেইন অপহরণকারী, সেই অপহরণকারীকে প্রথম মেইন অভিযুক্ত, সেই অভিযুক্তকে প্রথম বের করে তাকে ধরার জন্য পুলিশ যায় এবং যে সময় সেই অপহরণকারীকে ধরতে যায়, একজন পুলিশ কর্মীকে জুড়ে সেই ব্যক্তি আঘাত করে। সেই পুলিশ কর্মীর নাম হচ্ছে সন্তোষ পেগু। সেই সন্তোষ পেগুকে জুড়ে আঘাত করে, আঘাত পাওয়ার পর সেই পুলিশ কর্মী চুট পেয়ে যায়। তারপরে যে জামিল উদ্দিন বরভুইয়া, সেই অপহরণকারী পালানোর চেষ্টা করে। পুলিশ বাধ্য হয়ে সেই অপহরণকারীকে ধরতে না পেরে পুলিশ ফায়ারিং করে এবং পায়ে নাকি গুলি লাগে। গুলি লাগার কারণে সেই অপহরণকারীকে ধরতে সক্ষম হয়েছে। সেই অপহরণকারীকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের সঙ্গে, সেই ব্যক্তির সঙ্গে আরও 4 জন জড়িত, একজন মহিলাও আছেন। সেই মহিলাকেও পুলিশ, সেই 4 জনকেও পুলিশ শনাক্ত করেছে, গ্রেফতার করেছে বলে সেটা পুলিশ জানিয়েছে, আমাদের এসপি মহোদয় জানিয়েছে দর্শকবৃন্দ। সেই যে জামিল উদ্দিন, সেই জামিল উদ্দিনের বাড়ি হচ্ছে আলমবাগ অঞ্চলে বলে সেটা জানা গেছে এবং জামিল উদ্দিন নাকি সেই গরু চুরির একটা রেকর্ড চালাতে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এখন পুলিশ আরও তদন্ত অব্যাহত রাখছে বলে সেটা জানা যায়। আমাদের এসপি মহোদয়ের সেই মন্তব্যটা আপনারা একবার শুনে নিন এবং আপনারা যেসব মর্নিং ওয়াক করবেন একটু সাবধানে মর্নিং ওয়াক করবেন। 16 তাৰিখে এটা ঘটনা সংঘটিত হৈছিলে লক্ষীপুৰৰ শিৱটিলা অঞ্চলত। পুৱা ভ্ৰমণ কৰি থাকোঁতে দুগৰাকী মহিলা ভ্ৰমণ কৰি আছিলে। তাতে 4 জনকৈ দুৰ্বৃত্ত সেই পুৱাই 5:30 বজাত উপস্থিত হৈ এগৰাকী মহিলাক অপহৰণ কৰি লৈ যায় আৰু লগে লগে আমি যেতিয়া পুলিচক গোটেই ঘটনাটো যেতিয়া তেওঁলোকে ৰিপৰ্ট কৰে বা আমাক জনায়, লগে লগে আমি তদন্ত আৰম্ভ কৰোঁ। 24 ঘণ্টাতকৈ কম সময়ৰ ভিতৰতে 4 জনকৈ যিজন ব্যক্তি আমি চিনাক্তকৰণ কৰি জিলাখনৰ বিভিন্ন ঠাইৰ পৰা তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। এই 4 জন ব্যক্তিৰ লগত এগৰাকী মহিলাও জড়িত হৈ আছিলে। সেই মহিলাগৰাকীকো আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। কি ভিক্টিম মহিলা, তাইৰ জবানবন্দীও লোৱা হ'ল। এইটো দেখা গ'ল যে তাইক অপহৰণ কৰি তেওঁক ধৰ্ষণৰ চেষ্টা কৰা হৈছে আৰু সেইমতে ইয়াৰ মূল অভিযুক্ত জমিৰ উদ্দিন বৰভূঞা, তেওঁ ঘৰ হ'ল আলমবাগ পাৰ্ট 2 আৰু ইয়াৰ পৰা গৈ তেওঁ শিৱটিলা লক্ষীপুৰ অঞ্চলৰ পৰা সেই মহিলাগৰাকীক অপহৰণ কৰিছিলে। তাক যি ভিক্টিমগৰাকীয়ে ইতিমধ্যে চিনাক্তকৰণো কৰিছে। গতিকে আমি তদন্ত কালত যেতিয়া আমি ইণ্টাৰগেশ্যন চলাওঁ, তেতিয়া ইণ্টাৰগেশ্যনৰ কালত তেওঁ আমাক জনায় যে তেওঁ এটা ৱেপন ব্যৱহাৰ কৰিছিলে মহিলাগৰাকীক বশ কৰিবৰ কাৰণে। তেওঁ ডিঙিত লগাই মহিলাগৰাকীক যাতে ভয়ভীতি প্ৰদৰ্শন কৰিছিলে আৰু সেই ৱেপনটো তেওঁ এই পালাৰবোৰ্ড অঞ্চলৰ দলুগ্ৰাম বুলি অঞ্চলত আছিলে, সেই দলুগ্ৰাম অঞ্চলত তাত পেলাই দিছিলে। গতিকে তেওঁ সেই উদ্ধাৰৰ কাৰণে তেওঁ নিজে পুলিচক আগ্ৰহ কৰে আৰু পুলিচৰ আৰক্ষীৰ টীম যেতিয়া তালৈ যায়, সেই টীমটো যাওঁতে তেতিয়া সেই পৰিত্যক্ত স্থানত তেওঁ তাক সুবিধা বুজি কৰ্তব্যৰত যিজন আমাৰ আৰক্ষী কনষ্টেবল আছিলে সন্তোষ পেগু, তেওঁক তীব্ৰভাৱে আঘাত হানে, বুকুত তেওঁক আঘাত হানে, মুখত আঘাত হানে আৰু তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰে। আৰু সেই সময়ত আমাৰ পুলিচ যিটো দল তাত উপস্থিত আছিলে, তেওঁক ৰখিবৰ কাৰণে বহুতো তেওঁক ছিগনেল দিলে। তেওঁক ছিগনেল নেমানি তেওঁ দৌৰি পলাই যাবলৈ তেওঁ চেষ্টা কৰে। সেই কালত তেওঁক ধৰিবৰ কাৰণে পুলিচে
তেওঁ এটা কণ্ট্ৰল ফায়াৰিং কৰে আৰু দুজাই কণ্ট্ৰল ফায়াৰিং কৰাৰ ফলত এটা গুলি তেওঁ ভৰিত লাগে আৰু তেওঁ আঘাতপ্ৰাপ্ত হৈ বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছে। কনষ্টেবল যিজন অন ডিউটি কনষ্টেবল আছিলে তেওঁ এতিয়া বৰ্তমান চিকিৎসাধীন হৈ আছে আৰু গুলিবিদ্ধ অৱস্থাত জমিৰুদ্দিন বৰভূঞা নামৰ যিজন মূল অভিযুক্ত তেওঁ ধৰ্ষণকাৰীও হয় আৰু তেওঁ এজন অপহৰণকাৰীও হয়। গতিকে তেওঁক আৰু বৰ্তমান যেতিয়া অনুসন্ধান কালত দেখা গৈছে যে গোটেই সামগ্ৰিকভাৱে গোটেই জিলাখনতে তেওঁ এটা গৰু চোৰৰ চৰ্দাৰ নিচিনাও তেওঁ আছিলে, কাম কৰি আছিলে। সো দর্শকবৃন্দ, এই ব্রেকিং নিউজটা আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমাদের শিলচর নিউজে যদি আপনারা নতুন হন তাহলে আমাদের এই ফেসবুক পেজটি ফলো করুন, আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নমস্কার।